আসলে আমার তো মনে হয় না যে লোকে সত্যি প্রোটিন নিয়ে খুব একটা চিন্তিত। কারণ যদি প্রোটিন নিয়ে এতই চিন্তিত হতো তাহলে বেসিক জিনিসগুলো হয়তো জানতো। একটা ডিমে গড়ে ওই 6 থেকে 7 গ্রাম প্রোটিন থাকে। 50 গ্রাম শুকনো সয়াবিনে প্রায় 17 থেকে 18 গ্রাম প্রোটিন থাকে। রাজমা, ডাল, পনির, দুধ এসবেও ভালো পরিমাণ প্রোটিন থাকে যদি সঠিকভাবে দেয়া হয়। মানে হলো কি, ডিম ভালো প্রোটিনের উৎস, কিন্তু ডিমই একমাত্র উৎস না। আরেকটা কথা, এত বছর মিড ডে মিল নিয়ে কত অভিযোগ এসেছে, ডাল জলের মতো, খাবারের মান খারাপ, ডিম না পাওয়া, চাল ডাল চুরি করা। তখন তো খুব একটা বড় আন্দোলন বা প্রতিবাদ দেখতে পাইনি। তখন বাচ্চাদের পুষ্টি নিয়ে এত চিন্তা কোথায় ছিল আপনাদের? ফাইনাল মেনু কি হবে সেটা মোটামুটি একটা চার্ট তৈরি হয়েছে, কতটা পরিমাণে খাবার দেয়া হবে, বাস্তবে কিভাবে চলবে, এসব কিছুই তো পুরোপুরি এখনো দেখা হয়নি। শুধু নিরামিষ শব্দটা শুনেই এমন রিয়াকশন হচ্ছে যেন পুরো নিউট্রিশন বন্ধ হয়ে গেছে। আর সত্যি কথা হলো, যদি একটা সেন্ট্রালাইজড কিচেন সিস্টেম আসে এবং সেখানে বেশি হাইজিন মেনটেন করা যায়, খাবারের কোয়ালিটি কন্ট্রোল ভালো হয় এবং বাচ্চাদের ঠিকমতো পরিমাণে খাবার পৌঁছায়, তাহলে আমার মনে হয় না যে খুব বড় একটা অসুবিধা হওয়ার কথা। আর সত্যি কথা বলতে সবকিছুই আবার সেই পলিটিক্যাল অ্যাঙ্গেলে চলে যাচ্ছে। কারো কারো ক্ষেত্রে তো আবার পুরো আলাদা, মানে আলোচনা মানেই প্রোটেস্ট, স্লোগান আর আইডিওলজি। আসল জিনিসটা নিয়ে কেউ খুব একটা কথা বলে না। খাবারের মান, হাইজিন, কনসিস্টেন্সি, আর বাচ্চারা সত্যি ঠিকমতো খাবার পাচ্ছে কিনা। আর একটা জিনিস সবসময় নোটিস করি, কিছু ক্ষেত্রে বিশেষ করে হিন্দু ধর্ম বা হিন্দু রিলেটেড জিনিস এলে খুব তাড়াতাড়ি জাজমেন্ট চলে আসে, কিন্তু অন্য অনেক ক্ষেত্রে এই ধরনের কিন্তু এক্সট্রিম রিয়াকশন দেখা যায় না। কিন্তু আমার কাছে ব্যাপারটা খুবই সিম্পল। বাচ্চারা কি ভালো খাবার পাচ্ছে, পুষ্টি ঠিক আছে কিনা, সিস্টেমটা কিভাবে কাজ করছে, সেদিকে একটু নজর দিন, ঠিক আছে? এইসব স্লোগান দিয়ে রাস্তায় মিছিল টিছিল বার করে কি লাভ? এতে করে মানে নিজেদের মান সম্মান নষ্ট। আর এই প্রশ্নগুলোর উত্তরই আসল, বাকি সবই নয়েস।